আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাসার অবস্থা। আমাদের বাসায় যারা ভাড়া ছিল তারা কি অবস্থা করে রেখে গেছে আমি দেখাইছিলাম আর বলেছিলাম যে আমি পুরো বাসাটাকে আমি ক্লিন করব। তো আজকে আমি আমার কিচেনটাকে ক্লিন করব আর আপনাদেরকে দেখাবো। আসলে রান্নাঘর হচ্ছে এমন একটা জায়গা যেটা পরিষ্কার রাখলে আপনার কাজ করতেও ভালো লাগবে, রান্না করতেও ভালো লাগবে। এই জায়গাটা যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার কোনো কাজই ভালো মতো হবে না। আমার তো অন্তত ভালো লাগে না, যদিও এখনো অনেক কাজ বাকি, তারপর আমরা চেষ্টা করছি অল্প অল্প করে করার জন্য। এই যে আগের দিন আপনাদেরকে এই সুইচগুলো দেখাইছিলাম, এখানে একটা বোর্ড চেঞ্জ করা হবে। এই যে দেখেন পুরো বাসা থেকে ময়লা বের করা হয়েছে, এগুলো ক্লিন করা হবে। এত ময়লা বের হওয়ার পরও বাসার মধ্যে এখনো প্রচুর ময়লা। তো আজকের আবহাওয়াটাও বেশ ভালোই ছিল। সারাদিন যেহেতু কাজের মধ্যে থাকি তাই তেমন ভালোভাবে কোনো ক্লিপই নেওয়া হয়নি। তারপর আমি যতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। সাজানো গোছানো একটা সংসার সব মেয়েরই স্বপ্ন থাকে, তবে একটা সাজানো গোছানো সংসারের পেছনে যে দুজন মানুষের কতটা স্ট্রাগল থাকে, কতটা স্যাক্রিফাইস থাকে, কষ্ট থাকে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। শুধুমাত্র যারাই অনেক স্ট্রাগল করে একটা সংসার পেয়েছে তারাই এই কষ্টটা বুঝবে। আর যারা প্রথম থেকেই কোনো কষ্ট ছাড়াই একটা সংসার পেয়ে যায় তাদের মতো তো ভাগ্যবতী আর হয়ই না। আর আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই অনেক কষ্টের পরেই নিজের একটা সংসার পায়, অনেকে হয়তো বা কখনো পাই না। আল্লাহর কাছে দোয়া করি যেসব আপুরা এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছেন শুধুমাত্র একটা সংসারের আশায়, কেননা আমি জানি একটা সংসার পাওয়ার আকাঙ্ক্ষা কতটা তীব্র হয় আর সেটা না পাওয়ার যন্ত্রণাটাও কতটা তীব্র হয়। আমি সবসময় একটা সংসারের স্বপ্ন দেখতাম যেখানে অনেক টাকা পয়সা না থাক, দামি দামি ফার্নিচার না থাক, কিন্তু শান্তি থাকবে। যেখানে কিছু করার জন্য কাউকে ভয় পেতে হবে না, আতঙ্কে থাকতে হবে না, কে কি বলবে এই ভাবনাটা সবসময় আমাকে তাড়া করে বেড়াবে না। তো যাই হোক, আমি কাজ শুরু করার আগে আমি আমার রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। আসলে রিজিক এমন একটা জিনিস যেটা আপনার ভাগ্যে যতটুকু আছে সেটা আপনারই থাকবে, তার এক বিন্দু পরিমাণও কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না বা আপনার রিজিক কেউ কখনো ভোগ করতে পারবে না। কিন্তু আমরা কিছু কিছু মানুষ মনে করি যে হয়তো একটা মানুষকে আমি খাওয়ালাম মানে আমিই খাওয়ালাম, আমার ভাগেরটাই খাওয়ালাম। এটা কি আসলেই ঠিক? মোটেই ঠিক না। কারণ এই যে মনে করুন আপনার ঘরে আজকে একজন মেহমান এলো, আপনি তাকে রান্না বান্না করে খাওয়ালেন, আপ্যায়ন করলেন, আপনি কি ভাবলেন আপনি তাকে খাওয়ালেন? না, কখনোই না। কারণ সে তার রিজিক সঙ্গে করে নিয়ে আসছে, তার রিজিকটা এখানেই লেখা ছিল, সেজন্যই সে এখানে এসে খেতে পেরেছে। হয়তোবা কখনোই আপনি তাকে খাওয়ানোর সুযোগ পেতেন না। তো এটাই, কেউ কারো রিজিক একটুকুও ভোগ করতে পারে না। কিন্তু আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে, আপনাকে একটু খাওয়ালে তার 10 গুণ পরিমাণ খোঁটা দিয়ে দেয়, নিজেকে বড় মনে করে আর হাজারটা কথা শুনিয়ে দেয়। আপনারা হয়তো ভাববেন যে আমি এইসব কেন বলছি। প্রতিটা মানুষের জীবনেই লুকায়িত কিছু কষ্ট থাকে। আসলে একজন বেকার মানুষকে বিয়ে করে এইরকম খাওয়ার ঘন্টা আমি 1000 বার শুনেছি, কিন্তু তারপরও তার হাতটা শক্ত করে ধরে রেখেছে আর আলহামদুলিল্লাহ সেও আমাকে আগলে রেখেছে। তো এই তো সারাদিন কাজের মধ্যে আর আমার ভিডিও নেওয়া হয়নি। সারাটা দিন গোছাতে গোছাতে আর পরিষ্কার করতে করতেই পার হয়ে গেছে। তাই সন্ধ্যার পরে এসেছি একটু ভিডিও করতে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি কেন জানি না কাজের মধ্যে ক্যামেরা বারবার ধরতে পারি না, আমার ভালো লাগে না। মানে আমি যে কাজটা করি ওই কাজের মধ্যেই আমার ধ্যান মন সবকিছু থাকে, বাকি কিছুর কথা আর মাথায় থাকে না। তো এই যে দেখেন আমার রান্নার প্রয়োজনীয় যা যা দরকার আর আমার যা যা ছিল আমি সবকিছুই এখানে নিয়ে এসেছি। যেহেতু এতদিন বারান্দার মধ্যেই রান্না বান্না করেছি তাই আমার এই রান্নাঘরটাই সবার আগে পরিপাটি হওয়া প্রয়োজন। ভিক্সল দিয়ে সবগুলো টাইলসকে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করেছি। এই একটা জায়গা যেখানে আপনি সারাদিন কাটাবেন, এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনার কাজও ভালোভাবে হবে না। আমার তো অন্তত রান্নার জায়গা পরিষ্কার না হলে কাজ করতে ভালো লাগে না, সেটা আমার বারান্দাই হোক বা আমার রান্নাঘর। এই গতগুলো দিন আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে রান্না বান্না করার জন্য, যদিও তার থেকে বেশি কষ্ট করেও আমি রান্না বান্না করেছি লাকড়ির চুলায়। এমন না যে আমার কাছে খারাপ লাগতো, আমার কাছে ভালোই লাগতো। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে একটাই যে ঘরে গ্যাসের চুলা থাকা সত্ত্বেও সামান্য কিছুর জন্যও গ্যাস জ্বালাতে গেলে হাজারটা কথা শুনতে হতো, কারো মুখের দিকে তাকানো যেত না। তো বাদ দিই সেসব কথা, কোনো একদিন সেই গল্প করবো আপনাদের সাথে। তো এই দিক দিয়ে আমি কিন্তু আমার কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার অত আহামরি কোনো জিনিসপত্র নেই, আমার যা ছিল তাই এখানে নিয়ে এসেছি।
এখনো কিছু জিনিস আমার রুমের মধ্যেই আছে, সেগুলো এখন আনা হয়নি, পরে আনবো। আমি কিন্তু সবগুলো টাইলস উপরে নিচে সবকিছুই ভিক্সল দিয়ে মেজে পরিষ্কার করেছিলাম। উপরে পাতিলগুলো রেখেছি। এখানে এখনো অনেক কাজ বাকি। যে দেখেন উপরে শেলফ গুলা সব নষ্ট হয়ে গেছে। যেহেতু আমাদেরও তো আহামরি সামর্থ্য নেই যে আমরা সাথে সাথেই সবকিছু করে ফেলবো, একটু একটু করে করার চেষ্টা করছি। এভাবেই চলবে। যে দেখুন এই গ্রিল গুলা এত পরিমাণ নষ্ট হয়েছে, যেহেতু এখানে রান্না বান্না হয়, তেল ছিঁড়া যায়। আমি আমার মতো পরিষ্কার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, বাকিটা আর পরিষ্কার হয়নি। এই যে আমার কিচেনের বারান্দা। আসলে আমি দিনের বেলায় কোনো ক্লিপ নিতে পারিনি কাজের মধ্যে, এই জন্য এখন আমি সন্ধ্যার পরে এসেছি কিছু ক্লিপ নেওয়ার জন্য। এখানে দুটো বারান্দা, একটা রুমের সাথে আর একটা আমার কিচেনের সাথে। আমাদের মোট 4টা বারান্দা, সামনে 2টা, পিছনে 2টা। এই যে কারেন্টের সুইচ গুলোকেও আমি পরিষ্কার করেছি, আর একটা তো নতুন লাগিয়েছে। তো এই তো এটাই আমার কিচেন। আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই আমি আমার মতো গুছিয়েছি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সামনে আরো ভালো মতো সাজাবো, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে উপরে একটা বড় শেলফ আছে। সবার মতো আমিও একদিন ইনশাআল্লাহ আমার হোম ট্যুর ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।